হাইপারটেনশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকেই যখন প্রেশার কন্ট্রোলে চলে আসে তখন তারা ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। তারপর অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো কারণে ভুলে গেল, পরের বেলায় তিনি সেই ওষুধটা ডাবল খেয়ে ফেলেন। এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা? অনেকে এটা করে থাকে, যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে যে আমার একটা ডোজ মিস হয়ে গেছে, তাহলে আমি বলবো পরবর্তী ডোজে আপনি ডাবল খাওয়ার দরকার নাই, আচ্ছা, ডোজ কন্টিনিউ করেন। আবার অনেকে আছে যে ইচ্ছাকৃতভাবে গ্যাপ তৈরি করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম আপনি একটু আগে, যে তখন এইসব ক্ষেত্রে কিন্তু ব্রেন স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাবে। আচ্ছা, প্রেশার কিন্তু আমাদের মনে রাখতে হবে স্প্রিংয়ের মতো, আপনি চাপ দিয়ে যদি ছেড়ে দেন এটা কিন্তু আগের চেয়ে বেশি শ্যুট করবে। আপনার প্রেশার যদি নর্মাল 160 থাকে বা 60-এর 160 ছিল বলে আপনি প্রেশার ওষুধ শুরু করছেন, আবার মাঝখানে বন্ধ করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আরও এটা শ্যুট করে আরও বেশি বেড়ে যাবে, তখন স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাবে। সেই জন্য ইচ্ছাকৃতভাবে যে গ্যাপ ডোজ করা এটা কোনোভাবেই উচিত না। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার প্রেশার মোটামুটি কন্ট্রোলে আছে এবং মাঝে মধ্যে দেখা যায় সেটা হাইপার থেকে হাইপো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ অ্যাডজাস্ট করতে হয়। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? যদি মনে করেন যে প্রেশার কমে গেছে, তাহলে আপনাকে এক নম্বর জানতে হবে, আমার ইনভেরিয়েবলি মোস্ট অফ দ্য পেশেন্ট এসে বলে যে ওষুধটা কেন বন্ধ করছেন, যে আমার তো প্রেশার লো হয়ে গেছে। তখন আমি জিজ্ঞেস করি রুগীরে যে লো বলতে কত বোঝায় বলেন, লো কাকে বলে? আপনাকে বুঝতে হবে যে লো কাকে বলে। তাইলে